এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে রাগ ক্ষোভে কাদেরের সঙ্গে দেখা করতে রাজি নয় এমনই তথ্য প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাবেক সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপরে ক্ষিপ্ত শেখ হাসিনা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আওয়ামী লীগের এমন করুণ পরিণতির পেছনে অনেকাংশই দায় করা হচ্ছে ওবায়দুল কাদেরকে। জুলাই মাসে কোটা সংস্কারকে ঘিরে শুরু হওয়া আন্দোলনে কোনো ধরনের সমঝোতায় না এসে ছাত্রলীগ দিয়ে বল প্রয়োগ করে শিক্ষার্থীদের দমাতে চেয়েছিলেন ওবায়দুল কাদের। কি জায়গা দেবেন? সেই সময় ভাইরাল হওয়া এক বক্তব্য, কোটা আন্দোলনকারীদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট। আর এই কারণেই দেশের জুলাই আগস্টে চলা গণহত্যায় অনেকাংশই দায় করা হচ্ছে সাবেক সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে। কতদিন হলো? 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। গত 5ই আগস্ট ছাত্র জনতার প্রচণ্ড জনরোষে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। পালাবার পথ পাবো না। তারপর থেকেই দলের নেতাকর্মীরা অনেকেই রয়েছেন আত্মগোপনে, আবার কেউ কেউ বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন, সীমান্তেও ধরা পড়েছেন অনেকে। শেখ হাসিনা ভাগ্যবতী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত 8ই নভেম্বর শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে তথ্য মিলেছে। এরপর শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তিনি আসামের গুয়াহাটিতে একটি হোটেলে উঠেছিলেন। তবে তার সঙ্গে দেখা করতে রাজি হননি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক অন্যান্য নেতারা। গণ অভ্যুত্থানের পর দিল্লির একটি সুরক্ষিত বাংলো বাড়িতে থাকছেন শেখ হাসিনা। ভারত সরকার ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছেন। মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করেছেন। মারুফ বিল্লাহ, প্রতিদিনের কাগজ, নিউজ ডেস্ক, ঢাকা।